তোমার পোটলা পুটলিটা নাও তো, এটা টাটা চলে যাচ্ছে রে দিদিয়া। এই যে আমরাও রেডি, আমরাও যাব। চলো এখন গাড়িতে উঠি। তো আমরা এখন চলে যাচ্ছি কোচবিহার ডক্টরের কাছে মাকে চেক আপ করাতে। মানে মা নাইটি পরেই চলে যাচ্ছে। তোমরা এটা নিয়ে কোনো হেসো না, কারণ মার নাইটি পরাটাই শ্রেয় এখন। তো দেখতেই পাচ্ছ একবারে চলে এসেছি কোচবিহার। এসে একবারে ডক্টরের চেম্বারের কাছেই গাড়িটা দাঁড় করিয়েছে। তো সেখানেই এখন মা আস্তে আস্তে করে নামছে গাড়ির থেকে। নামতেও পারছে না, প্রচণ্ড ব্যথা, খুব কষ্ট করে নামছে। তো মেশো আর তোমাদের দাদাভাই ধরে নিয়ে যাচ্ছে। তো ওখানে গিয়ে বসবে আর আমরা গাড়িতেই থাকবো। আমি আর তোরা আমার কোলে ঘুমোচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আর ডক্টর এখন কি বলে দেখা যাক। আর ডক্টর দেখে বুঝবে নিশ্চয়ই কি, মানে এখন কি হাঁটতে পারবে নাকি। এতদিন তো বিছানায় বসেই ছিল, হাঁটাহাঁটি করছিল না। তো ডক্টর দেখে বলবে, তারপরেই হাঁটা শুরু করবে। আর এদিকে দেখো তোরা ঘুমোচ্ছে, মানে রাস্তাতেই ও ঘুমিয়ে গেছে। উঠে যাবে হয়তো এখন, যেহেতু গাড়িটা দাঁড় করিয়েছে আর এখন গরমটাও লাগছে, এখন প্রচণ্ড গরম লাগছে। তো ও উঠে যাবে মনে হচ্ছে এখনই। তো এদিকে আবার কতক্ষণ লেট হয় দেখা যাক। কি করিস মা? আসো না, কি করতেছিস? জল খাচ্ছিস? তোরা নিজে নিজে জল খাচ্ছে। জল খাও, উঁচু করো এটা খাও না, জল খাও জল খাও। কান্না করছিল, ওর বাবা এখন নিয়ে গেছে, বোতলটা কেড়ে নিয়েছে বলে সেই কান্না। মেশো এখানে দাঁড়িয়ে আছে। এই যে ডক্টর রবীন্দ্রনাথ সোরেন। হাড় ভাঙার পেশার। তো এখন আপাতত আমি একাই বসে আছি। তো এদিকে প্রসাদ নিয়ে চলে যাচ্ছি আমরা মণ্ডপে। তো ভেতরে তো আর ভিডিও করতে দেয় না, তো বাইরের থেকে আমরা ভিডিও করছি। এখন ঠাকুর বাইরে দেখছি, আসলে ঠাকুর থাকে মণ্ডপের ভেতরে। আর আজকে বারান্দায় দেখছি, কারণ সকাল সকাল পুজো হয়েছে আর আমরাও এসছি, মানে পুজো হওয়ার পরেই আসছি। তো আমরাও এখন একটু পুজো করিয়ে নেব। ঠিক আছে, পরে আবার আসছি। দেখো এই ঠাকুরের মুখ সচরাচর দেখা যায় না, কারণ মন্দিরের ভেতরে থাকে, ভিডিও করতে পারি না। তো আজকে বাইরে আছে বলেই একটু ভিডিও করছি। আর এদিকে তোরাকেও প্রণাম করিয়ে নিচ্ছি, আর একটু তোরাও একটু মদন মোহন বাবার আশীর্বাদ নিক। না হয়ে গেছে। দেখো আমরা চারপাশে ঘুরছি, তোমাদেরকে এত দেখাতে পাচ্ছি না, কারণ এত রোদ, এত ভিডিও করা যাচ্ছে না। তো একবারে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো এই চারপাশটা। ওর বাবা সামনে সামনে চলে আসে। নম করো তো একটু ঠাকুরকে, নম করো তো। হ্যাঁ, এত রোদ ভাবাই যাচ্ছে না আজকে। তো আমরা আসছি আর প্রচণ্ড রোদ, এখন আর ভিডিও করতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে কতক্ষণে গিয়ে গাড়িতে বসবো। তো ঠিক আছে, আমরা এখানে প্রণাম করে নিয়েছি। আর পুরোহিত মশাই প্রসাদ ঠাকুরকে ছুঁয়ে তারপর দিল, পুজো করানো হয়েছে। তো
ঠিক আছে, একবারে গাড়িতে উঠে তারপরেই আসছি, প্রচণ্ড গরম। এখানে নাচতেছিস কেন? কে বলছে নাচতে? একটু গান করো তো একটু। হ্যাঁ, ঠাকুরকে শোনাও, একটু গান শোনাও। তো এসে শেষ পর্যন্ত একটু ছায়ায় দাঁড়ালাম, মানে বসলাম একটা জায়গায়। এখানে একটা ব্রেঞ্চ পাতা আছে, তো পেয়েছি, সেখানেই বসে আছি। আর এই যে তোরা এখানে দাঁড়িয়ে আছে। তোর বাবা কি বসবে না? তোর বাবাও বসে গেছে, প্রচণ্ড গরম। এত গরম যে তোরার খুব অস্বস্তি হচ্ছিল, প্রচণ্ড কান্না করছিল। তারপরে ওর জামাটা খুলে দিয়েছি, কিছু করার নেই। এখনও গেঞ্জি আর প্যান্ট পরে আছে। আর এখানে মাকে নিয়ে আসা হয়েছে এক্স-রে করানোর জন্য। তো এখন সব কাজ কমপ্লিট হয়ে একদম চলে যাচ্ছি, এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। আর এদিকে দেখো তোরা গাড়িতে উঠেই ঘুমিয়ে পড়েছে, মানে গাড়ির হাওয়াতে ও ঘুমিয়ে গেছে। আর হচ্ছে তোরাকে খাইয়ে দিয়েছিলাম মদনমোহন বাড়িতে ছায়াতে বসে, ব্রেঞ্চটাতে যখন বসেছিলাম তখনই ওকে মানে খাইয়ে দিয়েছি। তো এদিকে আমরাও কোচবিহার থেকে খেয়ে নিয়েছি, খাওয়ানোটার ভিডিও করা হয়নি। তো আমরা কোচবিহারেই খেয়ে নিয়েছি, খেয়ে দিয়ে এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। আর এই দেখো তোরা সুন্দর ঘুমোচ্ছে, মানে হাওয়ায় হাওয়ায় গাড়ির হাওয়া পাচ্ছে আর খুব ভালো ঘুমোচ্ছে। তো চলো একবারে বাড়িতে গিয়ে তারপরেই দেখা হচ্ছে। বাড়িতে এসেই ড্রেসটাকে খুলে ফেলেছি, কারণ প্রচণ্ড গরম লাগছিল আর আমার একদম ভালো লাগছিল না, অস্বস্তি হচ্ছিল, যার জন্য আমি ড্রেসটা ছেড়ে ফেলেছি এসেই। আর এখন তোরাকেও একটু ফ্রেশ করাবো, আমি নিজেও ফ্রেশ হব। আর চলো তোমাদেরকে দেখাই। আমরা যে ঠাকুরের প্রসাদগুলো এনেছিলাম সেগুলোই এখন ভাগ করা হচ্ছে। দুটো প্যাকেটই এনেছিলাম দুজনের জন্য, আমার মাসি শাশুড়ির জন্য আর আমাদের জন্য। তো মাসি শাশুড়িরটা দিয়ে দিচ্ছি মেশোর হাতে। আর ভিডিও করতে ভালো লাগছে না, এখন ভাবছি কতক্ষণে ফ্রেশ হব আর এসে একটু শুবো। খাওয়া দাওয়া করে এসছি, আমরা কোচবিহার থেকে খাওয়া দাওয়া করে এসছি। তো এখন আর খাওয়ার কোনো বালা নেই। তো ঠিক আছে, এদিকে সন্ধ্যা হয়ে গেল আর তোরার জন্য এখানে বানাচ্ছি একটা নাড়ু। এটা আমি ইউটিউবে দেখেছিলাম, মানে বাচ্চাদের খুব পুষ্টিকর একটা খাবার, খুব ভালো। এটা বলে খেলে বাচ্চাদের ওজন বৃদ্ধি হয় আর মানে খুব ভালো। এটাতে দিয়েছি আমি কাঠবাদাম, কাজু বাদাম, ফ্ল্যাক্সিড, ওটস আর হচ্ছে খেজুর। এগুলো এমনি কড়াইয়ে শুধু একটু ভেজে নিয়েছি, লাল লাল করে ভেজে, তারপরে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি, তারপরে ঘি দিয়ে এটাকে নাড়ু করে নেব। তো এদিকে দেখো ওই যে মিক্সিতে তোমাদের দাদাভাই পেস্ট করে দিচ্ছে, আমি সব ভেজে ভেজে দিয়েছি। তো এদিকে ওর বাবা পেস্ট করে দিচ্ছে, পেস্ট করার পর আমি নাড়ুগুলো করে নেব। তো এদিকে দেখো আমি নাড়ু করে নিয়েছি, ঘি দিয়ে নাড়ু করে নিয়েছি। তো কোনোটা ছোট করেছি, কোনোটা বড় করেছি, কোনোটা বেঁকা হয়েছে, কিছু করার নেই। আর এদিকে দেখো আজকে আমাদের রাতের মেনু, এটা হচ্ছে সজনা ডাঁটা দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে তরকারি, আর এদিকে স্যালাড, আর এটা হচ্ছে মাছের ঝোল, মাছটার নিচে বোঝা যাচ্ছে না। এদিকে আমিও নিয়ে নিয়েছি, এদিকে চাটনি রয়েছে টমেটোর। তো এখন আমরা সেবা করব রাতের। এখন আমরা খাবো, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। তোরাকে খাইয়ে দিয়েছি, তোরার পেটটা যেহেতু ভালো না তাই ওকে দিয়েছি আজকে লবণ দিয়ে ভাত মেখে জল দিয়ে, মানে একটু ভেজা ভেজা করে খাইয়ে দিয়েছি। আর এখন তোরা ওর দিদিয়ার সাথে খেলছে আর আমরা খেয়ে নিচ্ছি, তারপরে ওকে ঘুম পাড়াবো আর আমরাও ঘুমিয়ে পড়বো। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা করতে ভুলো না। তো আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা, বাই।